জেটিভি থেকে আমি হুমায়ুন রশিদ জুয়েল। তারাইল কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ জুয়েলের শুভ জন্মদিন অনুষ্ঠিত। Happy birthday to you, happy birthday. আমাদের তরফ থেকে না সমস্যা নাই স্যার। সম্মানিত যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ জুয়েল সাহেবের জন্মদিনে উপস্থিত আছেন আমাদের প্রধানমন্ত্রী গর্বিত সাংবাদিক রবীন্দ্র সরকার, এবং আমার ইসলাম এবং আমাদের কেন্দ্রীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল মাহমুদ খান এবং আমার ছোট সানি এবং সানি এবং স্বাগত প্রণতি সকলকে আজকে এই জন্মদিনের শুভেচ্ছা অভিনন্দন দিতে। আমাদের প্রধানমন্ত্রী সাহেব যে আছেন সাহেব, তো এই বিষয়ে আমাদের যে দায়িত্বে আছে আমরা সিনিয়র সহসভাপতি যে আছেন আমাদের এবং খারাপ থানার গর্বিত একজন সৈনিক কথা সাহিত্যিক এবং ভাষা সৈনিককে নিয়ে তাকে সর্বপ্রথম কারণ দিয়ে উনি ওনার বাবাই সাংবাদিকতার পথ চলার সূচনা করেছিলেন, ফটো নির্বাচনা করেছেন। তো সেই বিষয়টা আমার বাইকেও কিছু কথা বলে জানা সার্বিক সহযোগিতা এবং আমরা যারা সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দল সহ সবার ঐকান্তিক সহযোগিতা আমরা সার্বিক অবস্থাটা শেষ করতে পেরেছি। সেই শেষের পরে আরেকটি মহৎ অনুষ্ঠান আজকের এই জুয়েলের জন্মদিন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জুয়েলের সমৃদ্ধি কামনা করি, জুয়েল ভালো থাকুক সেই শুভকামনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনেক বাধা, অনেক বিঘ্ন, তারপরেও আমাদের সত্য নিষ্ঠার সাথে আমাদের সংবাদ প্রচার করতে হবে এবং এই জন্য আমাদের পুলিশের তরফ থেকে সার্বিক সহযোগিতা আমরা থাকবো। কারণ কাজ করতে গেলে বা সাংবাদিক করতে গেলে বা আমরা যে মামলা তদন্ত করতে কারণ কাজ তো হতে পারে, কিন্তু ভুলভ্রান্তির দিকে ভালো কিছু চলে আসবে। তো সেদিকে আমরা কামনা করি, কারণ আমাদের কাজ আর আপনাদের কাজ প্রায় সেম, গরিবের উপর অনলাইন থাকবে। তো যাও জুয়েল ভাই ফ্যামিলি এবং জুয়েল ভাই দীর্ঘায়ু কামনা করে আর এখানে যারা উপস্থিত আছে আসলে আমি সবার গুণাগুণ যদি বর্ণনা করতে চাই তাহলে 1-2 ঘন্টাও শেষ হবে না। তাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে এখানে সকলের জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন সবাইকে মঙ্গল কামনা করে এবং জুয়েল ভাই যেহেতু আজকে আমাদের ছোটো ভাই, তারপরেও তার আজকে 28 বছর থেকে 29 বছরে পড়েছে, বাকি দিনগুলো যেন তার সুন্দরভাবে কাটে, তাকে যেন আল্লাহ সুস্থ এবং নেক হায়াত দান করে। সবাইকে মহান রবের দরবারে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রবের অত্যন্ত দয়ায় আজকে আমি প্রায় 28 বছর অতিবাহিত করলাম, 29 বছর আমি পদার্পণ করছি। আজকে আমার এই 29 বছরের শুরুর দিকে আমি পেয়েছি আমার একজন ভালোবাসার মানুষ হিসাবে ভালোবাসা আমাকে অত্যন্ত অনুপ্রাণিত করেছে। চিরভাজন সাংবাদিক আমি আশা করছি তার সাথে আমার সুসম্পর্ক তৈরি হয়েছে। সাংবাদিককে বলা হয় রাষ্ট্রের চতুর্থ কলম। রাষ্ট্রের যে ভুল ত্রুটি তারা কিন্তু সাংবাদিক লেখনের মাধ্যমে তুলে ধরে এবং সাংবাদিক এবং পুলিশের মধ্যে অনেকের শত্রুতা সম্পর্কে মনে করলে আমি সাংবাদিকই হলো একমাত্র পুলিশের প্রকৃত বন্ধু। কারণ আমাদের যে ভুল ত্রুটিগুলো সাংবাদিকের বিভিন্ন লেখনের মাধ্যমে আমাদের তুলে ধরে, যার মধ্যে আমরা নিজেদেরকে আমরা সংশোধন করতে সুযোগ পাই। এছাড়াও সাংবাদিকের সাথে আমাদের একটা বিশেষ মিল আছে, যা আমাদের দুটো পক্ষ নিয়ে গেছে, যার কারণে আমরা একটি পক্ষকে সন্তুষ্ট করতে পারি আর একটি পক্ষ আমাদের অসন্তুষ্ট থাকে।
ঠিক সাংবাদিকতার লেখনীর মাধ্যমে একটি পক্ষ সন্তুষ্ট হয় এবং আরেকটি পক্ষ অসন্তুষ্ট হয়। এই জায়গায় সাংবাদিক মধ্যে কিন্তু পুলিশের এই একটি মিল আছে, এরা কখনো কারোকে 100% সন্তুষ্ট করে চলতে পারে না। এর মাধ্যমে আমরা চেষ্টা করি পুলিশ এবং সাংবাদিক উভয়কে চেষ্টা করি রাষ্ট্রকে সুন্দর একটা অবস্থায় নিয়ে যাওয়া এবং সমাজটাকে সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিক একটা ভালো ভূমিকা রাখে। সেই পেশায় আমাদের জুয়েল আছে, সে কিন্তু শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা করে এবং তার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিন্তু ইতিমধ্যে এলাকায় সৃষ্টি হয়েছে এবং আমার জানা মতে সে একটা ইংলিশ দৈনিকে লেখালেখি করে এবং তার এই লেখালেখির মাধ্যমে যে লেখাগুলো আমার কাছে পাঠায়, চমৎকার লেখে এবং আমি তার লেখাগুলো কিন্তু পড়ি। তার লেখাগুলো পড়লে খুব সহজেই ইংলিশ থেকে বাংলায় তর্জমা বলেন বা অনুবাদ বলেন সহজেই বোঝা যায়। আমি আশা করব যে জুয়েল তার শিক্ষকতার পাশাপাশি লেখা সাংবাদিকতা ধরে রাখবে এবং যে বর্তমান যে অবক্ষয়ের সাংবাদিকদের, এই অবক্ষয় থেকে সাংবাদিকদের আগামীতে ইজ্জত সম্মান ভাবমূর্তির রক্ষে এগিয়ে আসবে এই প্রত্যেকটা করে আজকে জুয়েলের শুভ জন্মদিনে আমাদের দেওয়ার জন্য জুয়েল এবং হুমায়ুন রশিদ জুয়েলকে ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘ হায়াত কর্মময় জীবন সুখময় হোক।